90 মিনিটের খেলায় মেসি যেমন শেষ মুহূর্তের নায়ক, তেমনি মেসি আর বার্সেলোনার ম্যাচটাও জমে উঠেছে বেশ। পরতে পরতে যার নাটকীয়তা, একদিন আগেও যারা ভাবছিল আর যাই হোক বার্সাতে থাকছে না মেসি, আজই তারা জানতে পারলেন বার্সা ছাড়ছেন না মেসি। ক্লাব কর্তৃপক্ষকে সঙ্গে কথা শেষ করে তার বাবা যে ইঙ্গিত দিয়েছে তাতে এমনটাই বোঝা গেছে। বিস্তারিত নাজমুল হাসানের রিপোর্টে। মেঘে মেঘে গড়িয়েছে অনেক জল, বৃষ্টির অপেক্ষা ফুটবল বিশ্বে। তবুও বৃষ্টি নামছে কই, সময়ের সাথে পাল্লা দিয়েই বাড়ছে অনিশ্চয়তা। বার্সাকে বিদায় বলে হাঁপ ছেড়ে বাঁচতে চান ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসি। তবে মেসি কম্বল ছাড়লেও কম্বল ছাড়ছে না তাকে। সবশেষ সংকট মেটাতে আর্জেন্টিনার রোজারিও থেকে বার্সেলোনায় যান মেসির বাবা। ক্লাবটির একগুঁয়ে সভাপতি বার্তেমেওর সাথে ঘণ্টা দেড়েকের আলোচনাও হয়েছে। দুই পক্ষের আলোচনার পর মেসির বাবাও ইঙ্গিত দিয়েছেন এই মৌসুমটা বার্সাতেই থাকতে পারেন মেসি। তবে আগামীর পথটা একটু কঠিন হতে পারে, সেই শঙ্কাও আছে। দুই পক্ষের এমন টানাটানিতে অনেকেই দেখে ফেলেছেন মেসির ভবিষ্যৎ। মেসি পক্ষ আইনি লড়াইয়ে জয়ের সম্ভাবনা দেখছে, তবে অনেকের ভবিষ্যৎবাণী শেষ পর্যন্ত মেসিকে বার্সাতেই থাকতে হবে। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে জানিয়েছে, রিলিজ ক্লজের শর্ত না মানলে মেসিকে এই মৌসুমটা বার্সাতেই থাকতে হবে, আর সেই সম্ভাবনাও নাকি 90%। আরও অনেক আন্তর্জাতিক খেলা বিষয়ক গণমাধ্যম নানা সূত্রের বরাতে বলছে একই কথা। ইনানো বিনানো গলায় যেন সেই একই সুর। মেসির এই মৌসুমটা কাটতে চলেছে বার্সা নামক কণ্টকসজ্জায়। তবুও ফুটবল ময়দানে শেষ মিনিটেই যেমন সমীকরণ বদলায়, তেমন অন্তিম মুহূর্তেই হতে পারে সময়ের সেরা ফুটবলারের ঠিকানা বদল। সেই আশা তো করাই যায়। নাজমুল রানা, ৭১। প্রত্যাবর্তনের ম্যাচে সাকিব আল হাসান কেমন করতে পারেন? পরিসংখ্যান কিংবা শ্রীলঙ্কার মাটিতে বাংলার শেষ টেস্টের পারফরমেন্সে সাকিবের অবদান আশাবাদী করছে টাইগার ভক্তদের। রয়েছে কাকতালের হিসাবটাও। এর আগেও একবার অর্ধ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছিলেন এই অক্টোবর মাসেই। ফেরার ম্যাচে বাজিমাত করেছিলেন সাকিব। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। সাকিব ফিরে এসে প্রত্যাবর্তনের শুরুতে কতটা ভয়ঙ্কর হতে পারেন এমন পুরনো ঝাপসা ছবিতেও সেটা পরিষ্কার। 6 মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে 6 বছর আগে জিম্বাবুয়ের বিপক্ষে সেটা করে দেখিয়েছিলেন। বল হাতে 7 উইকেট নিয়ে ওই টেস্ট জয়ের নায়ক ছিলেন। গল্পটা 2014 সালের অক্টোবর মাসের। সব ঠিক থাকলে এবারও অক্টোবরে ওই সাদা পোশাকেই মাঠে নামবেন। তবে কি ভয়ঙ্কর রূপে ফিরছেন সাকিব? শ্রীলঙ্কার মাটিতে সবশেষ টেস্টও সেই ইঙ্গিতই দিচ্ছে। সাকিবের ইম্প্যাক্ট চোখ ধাঁধানো। সেঞ্চুরির সঙ্গে ছিল 6 উইকেট শিকার। তার অলরাউন্ড পারফরমেন্সেই 100তম টেস্ট জয় বাংলার। যেখানে শেষ করেছিলেন, নিশ্চয়ই সেখান থেকেই শুরুর অপেক্ষায় আছেন। শ্রীলঙ্কায় তার পরিসংখ্যানও প্রত্যাবর্তনের ম্যাচে ভালো কিছুর স্বপ্ন দেখায়। লঙ্কা দ্বীপে 7টা টেস্ট খেলে ব্যাট হাতে 41 গড়ে রান তুলেছেন, 29টা উইকেট শিকার করেছেন। পরিসংখ্যানের পথে হেঁটে সাকিব হয়তো এবারও জ্বলে উঠবেন। যেখানে রেকর্ডের হাতছানি, নাম্বার 1-এর টেস্ট রান 3862। তামিম মুশফিকের পর 4000 রান ক্লাবে প্রবেশ করতে দরকার আর মোটে 138 রান। এই সফরে সেই মাইলস্টোন সাকিব ছুঁয়ে ফেলতেই পারেন। সেক্ষেত্রে ষষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেট ইতিহাসে 4000 রান ও 200 উইকেট শিকারী ক্লাবে প্রবেশ করবেন, যা করতে পেরেছেন কেবল সারিয়ান বোথাম, স্যার গ্যারি সোবার্স, কপিল দেব, ভেটোরি ক্যালিসদের মতো গ্রেটরা। তবে সবাইকে ছাপিয়ে 56 টেস্ট খেলা সাকিবের সামনে দ্রুততম হিসেবে সেই অর্জনের হাতছানি। মজার বিষয় কি জানেন? ওয়ানডেতেও দ্রুততম 4000 রান আর 200 উইকেটের রেকর্ডধারী বাংলার নাম্বার 75। এমন রেকর্ড তো তাকেই মানায়। নাহিয়ান বিন জসিম, ৭১। শ্রীলঙ্কা যাবার আগে দেশের মাটিতে কোচিং স্টাফের কয়জনের কতটুকু সাহায্য পাবেন ক্রিকেটাররা, সেটা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কয়েক দফা সময় পিছিয়ে হেড কোচ আসছেন 6 অক্টোবর। পেস বোলিং কোচের ভিসা জটিলতা এখনও শেষ হয়নি। কোচরা দেশে আসার পর আবার 14 দিনের কোয়ারেন্টাইন। এই অবস্থা আবারও সমালোচনার জন্ম দিয়েছে। কেন বিসিবি দেশীয় কোচদের কাছ থেকে কোনো সার্ভিস নিচ্ছে না? দেবচৌধুরী রিপোর্ট।
মুস্তাফিজকে যদি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে নামিয়ে দেয়া হয় আপনি কি অবাক হবেন? ঘটনা সত্যি হলে দয়া করে অবাক হবেন না। আপাতত পুরো রান আপের সেন্টার উইকেটে লাল বলের কসরত চালাচ্ছেন মুস্তাফিজুর রহমান। রাসেল ডমিঙ্গো বলেছিলেন মুস্তাক টেস্টের জন্য তৈরি নয়, যথেষ্ট প্রস্তুত করেই তাকে নামানো হবে লাল বলে। অথচ আভাস মিলছে শ্রীলঙ্কাতেই আবারও লাল বল হাতে দেখা যেতে পারে মুস্তাফিজকে। মুস্তাফিজ তাসকিনদের ওস্তাদ ওটিস গিবসন ভিসা জটিলতায়, দলের সাথে কবে যোগ দিতে পারবেন কেউ জানে না। আসার পর আবার 14 দিনের কোয়ারেন্টাইন। এই যে লম্বা সময় ক্রিকেটাররা কোনো কোচ ছাড়াই অনুশীলন করছেন কিংবা করবেন, সেটা কি খুব স্বাভাবিক ঘটনা? অবশ্যই না। বিসিবি এই সময়টায় দেশি কোচদের সুযোগ দিতেই পারত। কেন দেশি কোচদের সুযোগ দেয়া হয় না এই প্রশ্ন করা হলে বোর্ডের নীতি নির্ধারকরা মন গড়া মুখস্থ কথা বলে দেবেন। অথচ সুযোগ থাকার পরও দেশি কোচদের কাজে না লাগানোর দায় অবশ্যই বিসিবিকে নিতে হবে। কোচ ছাড়াই প্র্যাকটিস, তাই ক্রিকেটাররাই যতটা পারছেন অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেদের তৈরি করছেন। বৃহস্পতিবার মুশফিক ব্যাট করেছেন 4 ধরনের বলে, ডান এবং বাঁহাতি পেস, অফ স্পিন এবং লেফট আর্ম অর্থোডক্স। নিজ উদ্যোগে পূর্ণ প্রস্তুতির ভালো উদাহরণ। অনেকদিন পর রিয়াদকে দেখা গেছে বোলিংয়ে বেশ স্বাচ্ছন্দ্যেই হাত ঘুরিয়েছেন। ক্রিকেটাররাই সব গুছিয়ে নিতে পারছেন, এভাবেই চলুক নাকি? কোচের কি দরকার? আর দেশি কোচদের সুযোগ কেন দেয়া হবে? বিসিবির কথা অনুযায়ী তাদের তো সামর্থ্যই কম। যদিও ক্রিকেট বোর্ড ভুলে যায় দেশি কোচদের তৈরি কিংবা সামর্থ্য বাড়ানোর দায়িত্বটা বিসিবিরই কাঁধে। দেবচৌধুরী, ৭১। সামনের 2 বছরে 11টা সিরিজ, 2টা টি-20 বিশ্বকাপ, 2টা এশিয়া কাপ। বড় চাপ সামাল দেওয়ার মতো কোয়ালিটি ক্রিকেটারের সংখ্যা খুবই কম, সেই নিয়ে দুশ্চিন্তায় আছে ক্রিকেট বোর্ড। তবে বর্তমানে এইচপি ইউনিট আর অনূর্ধ্ব 19 দলের সম্ভাবনাময় ক্রিকেটারদের নিয়ে জমাট পরিকল্পনা করে দুশ্চিন্তা দূর করা সম্ভব, তাও জানিয়েছেন ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান আকরাম খান। শামসুল আরিফিন জানাচ্ছেন বিস্তারিত। ভারত বাংলাদেশ ম্যাচ মানেই দুই দেশের ভক্তদের রক্ত গরম উত্তেজনা। ফিউচার ট্যুর প্ল্যানের হিসাব বলছে আগামী 2 বছরে কম করে হলেও 7 বার মুখোমুখি হবে 2 প্রতিবেশী। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তানের মতো দলগুলোর সাথে আছে একাধিক সিরিজ। 2 বছরে 2টা করে টি-20 বিশ্বকাপ আর এশিয়া কাপ। টানা চাপ সামলাতে বিসিবির পরিকল্পনা কি? প্ল্যান তো আমরা অনেকদিন আগে থেকে করেছি। যেমন আমরা প্রায় 9টার মতো সিরিজ দেশে করব, 6টার মতো সিরিজ বাইরে খেলবো। এর মধ্যে 2টা আইসিসির ইভেন্ট আছে, 2টা এসিসির ইভেন্ট আছে। সো এই জিনিসটা তো আমাদের অনেক আগে থেকে আছে এবং আমরা এই জন্যই তো আপনার চেষ্টা করছি যে লম্বা বড় একটা স্কোয়াড নিয়ে যাচ্ছে শ্রীলঙ্কায়। আমাদেরকে এটাও মানতে হবে যে আমাদের কোয়ালিটি প্লেয়ারের সংখ্যাটা অনেক কম, আমরা অপশানও অনেক কম। সো আমাদেরকে অনেক ভেবে চিন্তে আমরা যে কাজ করুক, যে প্ল্যান হোক, সেটা আমরা করছি। India for Mustafizur. Oh, this has gone up. This is a texture. 2021 সালে 11টা টেস্ট, 15 ওয়ানডে আর 31টি টি-20। তার পরের বছর 9 টেস্ট, 20টি ওয়ানডে, 1 গাদা টি-20। জাতীয় দলের পুল বড় করার ভাবনায় আকরাম। এইচপি এবং এই টিম অলমোস্ট সেম। সো সেটা আমাদের মাথায় আছে এবং আন্ডার-19 থেকেও কিছু প্লেয়ার আমরা রেখেছি। বাট ভেরি ইম্পর্টেন্ট যে আপনার ফিটনেসটা, এবং ফিটনেসের সাথে করোনার একটা সমস্যা তো থাকবেই। ঠাসা শিডিউল নিয়ে ভয় আছে আরও একটা। ক্লাব সংগঠকদের ধারণা টাইগারদের আন্তর্জাতিক ব্যস্ততায় রং হারাবে দেশের ঘরোয়া ক্রিকেট। 50 comes up for Naeem. শামসুল আরিফিন, ৭১।